৩০৮ রানে ৬ উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যখন চাপা উৎকণ্ঠা, তখন অস্ট্রেলিয়ান বোলাররা নিশ্চয়ই ভাবছিলেন কাজ শেষ প্রায়। বহুবার এমনটাই হয়েছে, প্রতিপক্ষের টেল থেকে এসেছে বিপদ, ৬-৭ উইকেট ফেলে দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। কিন্তু ডারউইনের এই বিকেলে ঘটল ঠিক তার উল্টোটা। হাসান মাহমুদ নেমে দাঁড়ালেন মেহেদী হাসান মিরাজের পাশে, আর শুরু হলো এক নীরব প্রতিরোধ। কেন্টের কাউন্টি ক্রিকেটে যে ধৈর্যের পাঠ নিয়েছিলেন তারই প্রতিফলন দেখা গেল ব্যাটে। বল ছাড়লেন, রক্ষণ সামলালেন, আক্রমণাত্মক শট খেলার লোভ সামলে রাখলেন প্রতিটা মুহূর্তে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে ২৪ ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ৯২ বলে মাত্র ১৪ রান করলেও সময়ের হিসেবে সেটাই ছিল আসল অবদান। প্রায় ৭০ বল ধরে মিরাজের সঙ্গে জুটি বেঁধে যোগ করলেন ৪৬ রান। হতাশ করে গেলেন হ্যাজেলউড কামিন্সদের। শেষে হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন বটে, কিন্তু ততক্ষণে কাজের কাজটা হয়ে গেছে। হাসান মাহমুদ ফিরলেন ১৪ রান করে, তবে বার্তাটা ততক্ষণে পৌঁছে গেছে, এই টেল সহজে ভাঙার নয়। এরপর তাইজুল ইসলাম নেমে আরও ১৭ রান যোগ করলেন মিরাজের সঙ্গে, তারপর তাসকিন আহমেদ। মিরাজ তাসকিন জুটি তো রীতিমতো অস্ট্রেলিয়ানদের ধৈর্যের পরীক্ষা নিল। ৯৪ বলে ৪৬ রানের জুটি, যেখানে স্ট্রাইক বদলের কৌশলেই কুপকাত হল প্রতিপক্ষের বোলিং আক্রমণ। তাসকিন শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১৪ রানে, আর শেষে ইবাদত হোসেনও তাসকিনের সঙ্গে যোগ করলেন আরও ৭ রান। হিসেবটা মিলিয়ে দেখলেই বোঝা যায় লড়াইয়ের ব্যাপ্তি। ৩০৮ থেকে ৪২৬, অর্থাৎ শেষ ৪ উইকেটে যোগ হল ১১৮ রান। প্রতিপক্ষের মাটিতে প্রতিপক্ষেরই বোলিং আক্রমণের বিপক্ষে দাঁড়িয়ে এমন প্রতিরোধ বাংলাদেশের ক্রিকেটে বিরল দৃশ্য। বহুদিন ধরে যে অভিযোগ তাড়া করে ফিরত বাংলাদেশকে, নিচের সারির ব্যাটাররা চাপের মুখে ভেঙে পড়েন, দ্রুত গুটিয়ে যায় ইনিংস, সেই অভিযোগেরই যেন জবাব দিল ডারউইনের এই বিকেল। মিরাজের নেতৃত্বে তাসকিন, তাইজুল, হাসান মাহমুদের একাগ্রতায় বাংলাদেশের লেজটা এবার হয়ে উঠল আরেকটা মেরুদণ্ড। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।